পৃথিবী ২ নতুন মানুষের স্বপ্নরাজ্য। বহু শতাব্দী পরে মানুষের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হল। পুরনো পৃথিবী তখন শেষ নিঃশ্বাস নিচ্ছে, সমুদ্রের পানি কালচে, বাতাসে ধোঁয়ার গন্ধ, বনভূমি হারিয়ে গেছে, আর মানুষের মনে জমেছে ভয় ও হতাশা। ঠিক তখনই বিজ্ঞানীরা এক মহা পরিকল্পনা করলেন, নতুন এক পৃথিবী তৈরির। এই প্রকল্পে নাসা, বাংলাদেশ, ভারত, জাপান, ইউরোপ সব দেশ মিলে কাজ করল। তারা মহাকাশে খুঁজে পেল এক সবুজনীল গ্রহ, পৃথিবীর মতোই, কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর ও নির্মল। নাম দিল পৃথিবী ২। নতুন জীবনের যাত্রা। যাত্রার দিনটি ছিল একেবারেই অন্যরকম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তখন রকেট পোর্টে পরিণত হয়েছে। টার্মিনালে হাজার হাজার মানুষ, বাচ্চারা হাতে বেলুন, বৃদ্ধরা গায়ে সাদা পাঞ্জাবি, নারীরা লাল সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কেউ কান্না করছে পুরনো পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য, কেউ হাসছে নতুন জীবন শুরু হওয়ার আনন্দে। রকেটের জানালা দিয়ে দেখা যাচ্ছিল ঢাকা শহরের রাস্তায় এখনো ভেজা বৃষ্টির জল ঝিকিমিকি করছে। পৃথিবী ২ এ প্রথম সকাল। রকেট থেকে নেমেই সবাই অবাক, আকাশ এত নীল যে মনে হয় কেউ রং করে দিয়েছে। বাতাসে লেবু ফুলের গন্ধ, আর দূরে দেখা যায় চকচকে নদী, যার পানি কাঁচের মতো স্বচ্ছ। বাংলাদেশিদের জন্য এখানে আলাদা এক অঞ্চল তৈরি হয়েছে, নাম নবনগর। গ্রাম আর শহরের মিশ্রণে বানানো এই এলাকা। রাস্তার পাশে কাশফুল দুলছে, লাল সবুজ পতাকা উড়ছে, আর বাড়িগুলোর ছাদে সৌর প্যানেল ঝলমল করছে। মানুষের রূপ ও স্বভাব। এখানকার মানুষ দেখতে একেবারেই মানুষের মতো, কিন্তু বয়স ধীরে বাড়ে। কেউ সহজেই ১০০ বছর সুস্থভাবে বাঁচে। ছেলেরা লম্বা, ফর্সা, বাদামি চোখের, গায়ে ৭০ কেজির ফিট শরীর। মেয়েরা নীল চোখ, বাদামি চুলের, গায়ে ৫৫ কেজির সুস্থ সৌন্দর্য। এখানে কেউ মোটা, অসুন্দর বা অসুস্থ নয়। এটা কোনো নিয়মে নয়, বরং প্রকৃতির সুষম খাদ্য আর বিশুদ্ধ বাতাসে এমনটা হয়েছে। সবচেয়ে বড় কথা, এখানে কারো মধ্যে হিংসা, অহংকার বা ঘৃণা নেই। সবাই হাসিমুখে কথা বলে, অপরকে সাহায্য করে। বাংলাদেশী স্বাদের জীবন। খাবার। এখানে ধানক্ষেতে রোবট কাজ করে, কিন্তু ধানের গন্ধ আগের মতোই। দুপুরে খেতে বসলে সোনালি ভাত, ইলিশ মাছের ঝোল, ডাল, শুটকি ভর্তা, টাটকা লাল শাক, আর শেষে রসগোল্লা, সবই স্বাস্থ্যকর, কিন্তু স্বাদে অতুলনীয়। পোশাক। পোশাকে কোনো বাধ্যবাধকতা নেই। কেউ সাদা পাঞ্জাবি পরে নদীর ধারে হাঁটছে, কেউ শাড়ি পরে বাগানে ফুল তুলছে। স্কুল কলেজেও ইউনিফর্ম নেই, যে যা পছন্দ করে তাই পরে আসে। উৎসব। পহেলা বৈশাখে পুরো নবনগর সাজানো হয় আলপনায়। সারা গ্রহের মানুষ এসে দেখে বাংলাদেশিরা কেমন করে মঙ্গল শোভাযাত্রা করে, গান গায়, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। প্রযুক্তি আর স্বাধীনতা। প্রযুক্তি এখানে শক্তিশালী, কিন্তু মানুষের উপর শাসন করে না। ঢাকার এক তরুণী নদীর ধারে বসে অনলাইনে নিজের ডিজিটাল কেক শপ চালাচ্ছে। চট্টগ্রামের এক ছেলে সমুদ্রের ধারে বসে অনলাইনে গল্প লিখে পৃথিবীর অন্য প্রান্তে বিক্রি করছে। স্কুলে পড়াশোনা মজার, কেউ গাছের নিচে বসে ক্লাস করছে, কেউ সমুদ্র তীরে। শিক্ষকরা গল্পের মাধ্যমে পড়ান, জোর করে পড়া মুখস্থ করানো হয় না। শান্তি, কিন্তু অনুভূতিহীন নয়। এখানে অপরাধ নেই, যুদ্ধ নেই, দারিদ্র্য নেই। কিন্তু মানুষ প্রেমে পড়ে, গান গায়, কবিতা লেখে, কান্না করে, হাসে, স্বপ্ন দেখে। বিয়ে করবে কি করবে না, সবই নিজের ইচ্ছা। পরিবারে কোনো চাপ নেই। বাচ্চারা বড় হয় ভালোবাসায়, বৃদ্ধরা শেখায়, কিন্তু চাপিয়ে দেয় না। রাতে তারা জোছনা দেখতে বের হয়, নদীতে নৌকা ভ্রমণ করে, জলপ্রপাতের নিচে খেলাধুলা করে। পৃথিবী ২ এর মূল কথা। সবচেয়ে বড় নিয়ম, স্বাধীনতা। কেউ কাউকে জোর করে না, সবাই একে অপরের ইচ্ছাকে সম্মান করে। শান্তি এখানে নিয়ম নয়, এটা সবার জীবনের স্বাভাবিক অংশ। বাংলাদেশিরা এখানে গান গায়, হাসে, কাজ করে, উৎসব করে, আর পৃথিবী ২ এর আকাশের নিচে স্বপ্ন বুনে।
এটা কোনো রূপকথা নয়, এটা সেই ভবিষ্যৎ যা মানুষ নিজের ভুল থেকে শিখে গড়ে তুলেছে। এক নতুন জগৎ, এক নতুন সুযোগ, এক নতুন পৃথিবী। পৃথিবী 2।